সপ্তমী মেজাজ চড়িয়ে নাম না করে বিজেপিকে শিয়াল কুকুরের দল বলে কটাক্ষ করলেন বীরভূমের নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য। রাজ্যে আবাস যোজনায় ভুরি ভুরি অনিয়ম, বেনিয়ম, স্বজন পোষণ, কাটমানি এবং দুর্নীতির অভিযোগ ঘিরে যখন বেসামাল শাসক শিবির, তখন গায়ের ছাল মেটাতে বিরোধী বিজেপি সম্পর্কে একেবারে অত্যন্ত নিম্নরুচির বাক্যবন্ধ প্রয়োগ করলেন তৃণমূলের ওই নেতা। শুক্রবার জেলার আবাস যোজনার তালিকায় বেনিয়ম নিয়ে সুব্রত বাবুকে প্রশ্ন করতেই তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। তপ্ত কড়াইয়ে মাছ ছালে যেভাবে চারিদিকে ছিটকে আসে তেল, সেভাবেই আবাস যোজনার দুর্নীতি নিয়ে প্রশ্ন শুনেই তীর বেরিয়ে ওঠেন সুব্রত বাবু। শুভেন্দু অধিকারীর নাম না করে তার সম্পর্কে বলেন, কি যেন অধিকারী, তার নামটা উচ্চারণ করতেও তার রুচিতে বাধে বলে জানান শাসক শিবিরের এই ব্লক নেতা। তার পাল্টা অভিযোগ, কেন আবাস যোজনার টাকা আজ 3 বছর ধরে বন্ধ রেখেছে কেন্দ্র? এ রাজ্যের বিজেপি নেতারা কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গিয়ে বলছেন না আবাস যোজনার টাকা আটকে না রাখতে? এই প্রসঙ্গেই তিনি বিজেপির নাম না করেই দলকে শিয়াল কুকুরের দল বলে কটাক্ষ করেন। সুব্রত বাবুর দাবি, আবাস যোজনায় নাম তোলার ক্ষেত্রে কোথাও হয়তো দু একটা ভুল হয়ে থাকতে পারে, খবর পেলেই তৎক্ষণাৎ সেই ত্রুটির সংশোধন করে নেওয়া হচ্ছে। সেই সমীক্ষার কাজ করছেন রাজ্য সরকারি কর্মচারী এবং অফিসাররা। আর বিরোধীদের কোনো কাজকর্ম নেই, সন্ধে হলেই মুখে স্নো পাউডার মেখে সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ছেন তৃণমূলের কুৎসা করতে। সুব্রত বাবুর বক্তব্যের প্রেক্ষিতে বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল বলেন যে দলের যেমন সংস্কৃতি তারা সেই ভাষাতেই কথা বলে থাকেন। যারা বিরোধীদের সম্পর্কে এই ধরনের কুরুচিকর মন্তব্য করতে পারেন তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। অভিযোগ করছে যে বিভিন্ন পঞ্চায়েতে আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়ি যারা সাধারণ মানুষ তারা ঠিকভাবে পাচ্ছে না। আজকে পশ্চিমবাংলার বিরোধী দলের নেতা মাননীয় কিষাম অধিকারী, নামটা আমার সবসময় মনে থাকে না, তারা একবারও প্রধানমন্ত্রী বা লোকসভার সংসদে গিয়ে বলে না যে 3 বছর ধরে পশ্চিমবাংলায় আবাস যোজনার বরাদ্দ বন্ধ। পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে যখন আবাস যোজনায় কিছু গরিব মানুষকে টাকা দেওয়ার একটা প্রক্রিয়া তৈরি করেছে, সেই প্রক্রিয়ায় যারা প্রক্রিয়াটা করছেন তারা মানুষ, সরকারি কর্মচারী, তারা কিন্তু প্রক্রিয়াটা সঠিকভাবে করার চেষ্টা করছেন। যেহেতু মানুষ, সেহেতু একটা হয়তো কোথাও ভুল হচ্ছে, সেই ভুলটা যদি স্পেসিফিকভাবে কেউ ধরিয়ে দেন, সে বিরোধী পক্ষেই হোক আর আমাদের পক্ষেই হোক, আমরা মনে করি এই যে প্রশাসন আছে, প্রশাসনিক লেভেল থেকে যে সমীক্ষাটা হচ্ছে, তারা কেউ যদি ধরিয়ে দেয় সেটা কিন্তু সঠিকভাবে রাস্তা দেখিয়ে দেবে। রাস্তা দেখানোর নাম নেই, শুধু বিরোধিতা করার জন্যই বিরোধিতা। আজকে প্রধানমন্ত্রীর কাছে কেন আবাস যোজনা বন্ধ হলো এটারও কোনো প্রতিবাদ নেই, শুধু তৃণমূল কংগ্রেস সরকারে আছে, তৃণমূল কংগ্রেস করছে, তাই কিছু বিরোধিতা করতে হবে, কিছু বলতে হবে বলে এখানকার কিছু ওই কি যেন দলটা, ওই শিয়াল কুকুরের যে দল, সেই শিয়াল কুকুরের দল কিন্তু প্রলাপ বকেই যাচ্ছে, ভুল ধরিয়ে দিয়ে আমাদের সঙ্গে কোনো সংযোগ না রেখেই তারা এগিয়ে চলেছে নিজেদের মতো। মানুষ তাদের সঙ্গে নেই। শিয়াল কুকুর কি বিরোধী আপনাদের? অবশ্যই, এখন বিরোধীরা কত মানুষ আছে নাকি তাদের সঙ্গে? তারা শুধু খবরের কাগজে লেখে আর কোনো সময় সন্ধ্যেবেলায় স্নো পাউডার মেখে সাংবাদিকদের পেশে বসে, এই তো তাদের ভূমিকা। আর যেটা হচ্ছে সেটা নিয়ে নানা রকম গুজব ছড়ায়, নানা রকম কথা বলে। বলছে মানে যারা মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে পাশবিক মানসিক নিয়ে যারা জীবনযাপন করে, হ্যাঁ, এই ধরনের ব্যক্তিরা, মুখে কোনদিন ভালো কথা আসে না, এই ধরনের ব্যক্তিরা এইরকম আকথা কুকথায় মুখ দিয়ে বের হয়। সেই জন্য এই ধরনের ব্যক্তিদের রাজনীতির আঙ্গিনায় থাকার কোনো অধিকারই আছে বলে আমি মনে করি না। আচ্ছা, তো মানে যেহেতু এবং মানে যোজনার যে কিন্তু একজনও বলবেন, দেখো যে দেখবেন যে একই ব্যক্তি 3 বার বাড়ি পেয়েছে, আবার বাড়ি পাচ্ছে। মানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়িতে 100% দুর্নীতি। সেই জন্য বাংলার যারা, এই আমাদের এলাকার যারা নানুর ব্লকের যারা মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ, তো চোখের সামনেই দেখতে পাচ্ছেন যে যাদের বাড়ি নেই তারা বাড়ি পাচ্ছে না। তো দুর্নীতি তো 100% দুর্নীতি করছে তৃণমূল। দুর্নীতিযুক্ত তৃণমূল মুখে কোনো কথাই মানায় না,
ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মানে সম্বন্ধে। ঠিক আছে দাদা। বীরভূমের নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, টিভি নিউজ 10।